আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল, কিন্তু সেই পুলিশের সামনে রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন আরজিকর হাসপাতাল থেকে সরাসরি। থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছে আরজিকর হাসপাতালের সামনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। তবে বহিরাগতরা যে ব্যারিকেড ভাঙার চেষ্টা, এমার্জেন্সির গেট ভাঙার চেষ্টা, তাদের পরিচয় কি এখনো পর্যন্ত জানা গেলেও জানবো। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, প্রচন্ড উত্তেজনাময় পরিস্থিতি এবং কোন নিঃসন্দেহে কোন রাজনৈতিক উন্নয়ন রয়েছে, কারণ শান্তিপূর্ণ পড়ুয়াদের যে আন্দোলন, এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেখানে যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চের ভেতরে থাকা চেয়ার, সামনে ফুলের টব নির্বিচারে ভেঙে ফেলা হলো। যে মানুষরা ঢুকলো তাদের একটা বড় অংশ পুলিশের সামনে নির্বিচারে ভাঙচুর করলো। এবং সব থেকে বড় কথা, বারবার করে এই অবস্থান মঞ্চ থেকে বলা হচ্ছিল যে আরো পুলিশ ফোর্স ডিপ্লয় করার জন্য, কিন্তু কোন রকম কোনো পুলিশ ফোর্স আসলো না এবং গোটা পুলিশের সামনে সম্পূর্ণ নির্বিচারে ভাঙচুর করা হলো। একের পর এক চেয়ার থেকে আরম্ভ করে জরুরি বিভাগের সামনের গেট ভেঙে ফেলা হলো, প্রত্যেকটা ব্যারিকেড ছুঁড়ে ভেঙে ফেলা হলো। ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন যেন দেখে মনেই হচ্ছে যে এই আন্দোলনটা বানচাল করার জন্যই যেন একদল মানুষ তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা অপেক্ষা করছিল। কারণ দীর্ঘক্ষণ ধরে এর আগে 11টার আগে থেকে এখানে শয়ে মানুষ জড়ো হয়েছিল আরজিকরের বাইরে, শান্তিপূর্ণভাবে মশাল মিছিল হচ্ছিল। সেই মশাল মিছিল যখন শ্যামবাজারে পৌঁছালো, তারপরেই দেখা গেল বেশ কয়েকশো ছেলে মেয়ে হঠাৎ ছেলে জড়ো হলো এবং তারা একটু সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। যখন ধর্ণা মঞ্চ, সহায়তা কেন্দ্র ভাঙতে চায় বহিরাগতরা, তখন যারা শনিবার থেকে আন্দোলন করছে পড়ুয়ারা অনেক অনুরোধ করেন এই সিনিয়র যে সহায়তা কেন্দ্র সেটা না ভাঙার জন্য বারবার অনুরোধ করা হয়। কিন্তু তারপরেও যে ছবি আমরা দেখলাম, রীতিমতো ভাঙচুর চালানো হলো, রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি আরজিকর হাসপাতালে। মেয়েদের রাত দখল কর্মসূচি, আর এই রাত দখল কর্মসূচির মাঝখানে 12:25 থেকে এখন 12টা ঘড়ির কাঁটায় 12:40 সরাসরি আরজিকর হাসপাতালে ছবিটা আপনাদের দেখাচ্ছি। রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি, রীতিমতো তুলকালাম পরিস্থিতি আরজিকর হাসপাতালে, যেখানে মহিলা এবং পুরুষ বহিরাগতরা এসে রীতিমতো ব্যারিকেড ভাঙে, সহায়তা কেন্দ্র ভাঙে এবং সেখানে পুলিশের সামনেই রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি। এবং পড়ুয়ারা বারবার অনুরোধ করেছিল যে পুলিশ পিকেট আরো বাড়ানোর জন্য, পুলিশ আধিকারিকদের আরো নিরাপত্তা বাড়ানোর জন্য, কিন্তু যে ছবি আমরা পুলিশের সামনে রীতিমতো ভাঙচুর পরিস্থিতি আরজিকরের সরাসরি ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। আরজিকর হাসপাতালের এমার্জেন্সির ভিতরের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। আরজিকর হাসপাতালের ভিতরের ছবি,
হাসপাতালের এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগের ভিতরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি, ভাঙচুর করা হয়, সহায়তা কেন্দ্র ভাঙচুর করা হয় এবং আরজিকর হাসপাতালের ভিতরে এমার্জেন্সিতেও ভাঙচুর চালায় বহিরাগতরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি 12:25 নাগাদ এই পরিস্থিতির সৃষ্টি হয়। এখন ঘড়ির কাঁটায় 12:41, রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে ভিতরে বহিরাগতরা। বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরজিকরে, নতুন করে উত্তেজনা, মেয়েদের রাত দখলের রাত। আর এই রাত দখলের রাতে রীতিমতো বিশৃঙ্খলা আরজিকর হাসপাতালের সামনে, আরজিকর হাসপাতালের ভিতরে যে ছবি আপনাদের দেখাচ্ছে। আবারও নতুন করে ভাঙচুর, সেই ছবি দেখাচ্ছি। নতুন করে ভাঙচুর, উত্তেজনা, কিন্তু যারা ভাঙচুর চালাচ্ছেন তাদের মুখে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান রয়েছে। তারা জাস্টিস চাইছেন, তারা স্লোগান দিচ্ছেন, তার মধ্যেই ভাঙচুর চালাচ্ছেন আরজিকর হাসপাতালের ভিতরে। মধ্যরাতে ভাঙচুর, ঘড়ির কাঁটায় 12:42। এখনো পর্যন্ত উত্তেজনা আরজিকর হাসপাতালে। কি পরিস্থিতি জানবো, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কথা বলবো অভিজিতের সঙ্গে। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাত দখল, মহিলাদের রাত দখল, মেয়েদের রাত দখলের রাত। আর রাত দখলে সিনি কোভিড সহায়তা কেন্দ্র, সেই সহায়তা কেন্দ্র ভাঙচুর চালানো হয়। বারবার পড়ুয়াদের তরফ থেকে অনুরোধ জানানো হয় ভাঙচুর যাতে না করা হয়। তারপরেও যে ছবি আমরা দেখছি, ভাঙচুর চালানো হচ্ছে এবং রাত দখলের রাতে ধুন্ধুমার পরিস্থিতি আরজিকর হাসপাতালে। ব্যারিকেড ভাঙে বহিরাগতরা, এমার্জেন্সিতে ভাঙচুর চালানো হয়, এমার্জেন্সির গেট ভাঙচুর চালানো হয়। বিশৃঙ্খলা পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি আরজিকর হাসপাতালে। মেয়েদের রাত দখলের রাতে 12:25 থেকে যে বিশৃঙ্খলা তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন ঘড়ির কাঁটায় ঠিক 12:43। এখনো পর্যন্ত বিশৃঙ্খলা পরিস্থিতি আরজিকর হাসপাতালে। অভিজিৎ চন্দ্র রয়েছে, এই মুহূর্তের পরিস্থিতি জানাবে। অভিজিৎ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? রীতিমতো তো ভাঙচুর চালানো হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে হাসপাতালে। অবশ্যই এই মুহূর্তে চূড়ান্ত আতঙ্কের পরিস্থিতি। ছাত্রছাত্রীরা, যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা, তারা কোথায় পালাবে বুঝতে পারছেন না, কারণ কিভাবে প্রতিরোধ করবেন। যারা আসছেন, এই যে মানুষজন, এই মানুষজন কিন্তু প্রতিবাদী মানুষজন নন। তারা বলছেন এই যারা এই ভাঙচুর করছেন, নির্বিচারে তারা জরুরি বিভাগের সামনে অবস্থান মঞ্চ ভেঙে দিয়েছেন। অবস্থান মঞ্চের চেয়ার, চৌকি, সেখানকার ফুলের টব নির্বিচারে ভেঙেছে। এমার্জেন্সির সামনে গেট ভেঙে দিয়েছে। এমনকি এই মুহূর্তে কার্ডিওলজি বিভাগের পেছন দিকে এসে তারা বিভিন্ন ওয়ার্ডের কাজ ভাঙছেন লোহার রড নিয়ে। এরা কি কোনোদিন প্রতিবাদী হতে পারে? এবং সেই প্রশ্নটাই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তুলছেন যে তারা বেছে বেছে একদিকে যেমন আন্দোলনকারী ছাত্রদেরকে মারার চেষ্টা করছেন, এবং তেমন ভাবেই তারা বেছে বেছে বিভিন্ন জায়গাতে ভাঙচুর চালাচ্ছেন। হাতে লোহার রড, কারোর হাতে পাথর। এবং এই নিয়ে তো কেউ প্রতিবাদ করতে আসেনি। রাত্রি 9:30 থেকে এখানে প্রতিবাদ চলছে। বিভিন্ন জায়গা থেকে মহিলারা এখানে শান্তিপূর্ণভাবে জড়ো হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে পুরুষরা জড়ো হয়েছিলেন। তারা মশাল মিছিল করছিলেন। সেই মশাল মিছিল যখন শ্যামবাজারে প্রশ্নটা হলো যে কারা এই ভাঙচুর করছে এবং তাদের যে স্লোগান আমরা শুনলাম, স্লোগান কিন্তু মুখে উই ওয়ান্ট জাস্টিস, তারা স্লোগান দিচ্ছেন, তারপরেও এই রকম ভাঙচুর, তাও পুলিশের সামনে এই রকম ভাঙচুর। পুলিশ চোখের সামনে ঠুলি এঁটেছিল, এমনটাই অভিযোগ। পুলিশ ঠুলি এঁটেছিল বারবার করে। আন্দোলনকারীদের মঞ্চ থেকে বলা হচ্ছিল যে পুলিশ আরো ডিপ্লয় করা হোক, আরো পুলিশ বাড়ানো হোক, বারবার করে ঘোষণা করা হচ্ছিল মাইকে। কিন্তু তারপরেও দেখা গেল কোনো পুলিশ বাড়ানো তো দূরের কথা। যখন এই যে উই ওয়ান্ট জাস্টিস, মুখে স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু এরা প্রতিবাদী হতে পারে না, এরা বিচার চাইতে পারে না। যারা হাসপাতালের ভেতর ঢুকে এরকম নির্বিচারে ভাঙচুর করতে পারে, তারা আর যাই হোক, তারা জাস্টিস চাইতে পারে না। এবং এই মানুষগুলো যারা এই ভাঙচুর চালাচ্ছে, এখনো তারা হাসপাতালের বিভিন্ন কোনায় যারা ভাঙচুর চালানোর চেষ্টা চালাচ্ছে। এবং যারা প্রতিবাদী ছাত্ররা, যারা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা, তাদেরকে মারার চেষ্টা করছেন। এবং যারা নির্বিচারে লোহার রড নিয়ে, কেউ লোহার রড নিয়ে এরকম ভাবে আসতে পারে, বোঝাই যাচ্ছে যে একদল প্রতিবাদকারী, যাদেরকে এই উই ওয়ান্ট জাস্টিস শিখিয়ে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা ভেতরে বিভিন্ন জায়গাতে এই বিচার চাই দাবি করে যেভাবে একদল উচ্ছৃঙ্খল জনতা যারা ঢুকে পড়েছেন, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কারণ কোনো পতাকা ছাড়াই এই মানুষরা ভেতরে ঢুকে
এবং এখানকার চিকিৎসকরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা বারবার করে আর্জি জ্বালাচ্ছেন যে পুলিশ পাঠানো হোক, কিন্তু এখনো পুলিশ পাঠানো হচ্ছে না। বিশাল পুলিশ বাহিনী নেই ঘটনাস্থলে, ফলে কেউ প্রতিহত করছে না। যে কয়েকজন পুলিশ কর্মী আছেন তাদেরকেও তাড়া করতে দেখা যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে কতটা আতঙ্কের পরিবেশ আরজিকর হাসপাতালে। এবং সব থেকে যেটা পরিষ্কার কথা, যে আন্দোলন চলছে সেই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল এবং আজকে যতক্ষণ পর্যন্ত এই মশাল মিছিল, মহিলাদের মিছিলগুলো চলছিল তখনও পর্যন্ত কোনো সমস্যা ছিল না। কিন্তু সেই মিছিলগুলো যখন শ্যামবাজার অভিমুখে চলে গেল, তারপরেই হঠাৎ করে ওটা এই একদল উচ্ছৃঙ্খল জনতা তারা কোথা থেকে আসলো, তারা কারা, সেই পরিচয় এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। বহিরাগতরা এইভাবে যে তাণ্ডব চালালো, পুলিশ প্রশাসন এই মুহূর্তে কি কন্ট্রোলে আনতে পেরেছে, নিয়ন্ত্রণে আনতে পেরেছে পরিস্থিতি? এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, কারণ পুলিশ নিজেই বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে সরে গেছে। কারণ এই যে উন্মত্ত জনতা, এই উন্মত্ত জনতাকে আটকানোর ক্ষমতা এখানে যে কজন পুলিশ কর্মী ছিলেন তাদের পক্ষে প্রায় এক প্রকার অসম্ভব। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল, হাতে লোহার রড, পাথর, এই নিয়ে যদি কেউ উন্মত্ত জনতা এগিয়ে আছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তাতেও রেহাই নেই। তারপরেও যেভাবে ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গাতে ভাঙচুর করা হয়েছে এবং সেই ছবি আমরা দেখিয়েছি যে স্বাধীনতার মধ্যরাতে যে প্রতিবাদ চলছিল, সেই প্রতিবাদ যখন শ্যামবাজার, তারপরে হঠাৎ করে যেভাবে এই উন্মত্ত জনতা একাংশ উন্মত্ত জনতা তারা কোথা থেকে আসলেন, তারা কিন্তু আসলে যখন মিছিলটা হচ্ছিল সেই মিছিলে তারা ছিলেন না। বেশ অভিজিৎ, বুঝতেই পারছি রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি, ভাঙচুর চালানো হয়েছে এবং পাথর রড নিয়ে এসে ভাঙচুর চালানো হয়েছে পুলিশের সামনেই। রীতিমতো উত্তেজিত এবং যে জনতা তারা উত্তেজনা সৃষ্টি করে, নতুন করে আরজিকর হাসপাতালে বিশৃঙ্খলা তুলকালাম পরিস্থিতি, নতুন করে বহিরাগতরা তারা এসে এমার্জেন্সি ভাঙচুর করে, সহায়তা কেন্দ্র ভাঙচুর করা হয়। রীতিমতো তুলকালাম উত্তপ্ত পরিস্থিতি আরজিকর হাসপাতালে। ঘড়ির কাঁটায় 12:48, এখনো পর্যন্ত বিশৃঙ্খলা, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি, এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি আরজিকর হাসপাতালে। আরে অবস্থার মঞ্চ ভেঙে দিচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। ভাঙচুর হচ্ছে, সব ভাঙচুর করছে। আরজিকর হাসপাতালের সামনে ছবি দেখাচ্ছি, মহিলাদের রাত দখল, মেয়েদের রাত দখলের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যেই যে খবর আমরা দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি, যেখানে কলকাতার আরজিকর হাসপাতাল, যে আরজিকর হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় এবং যেখানে ধর্ষণ করে ঘটনা, যেখানে শনিবার সকাল থেকে চিকিৎসকরা তারা আন্দোলন করছিল, কিন্তু হঠাৎ করে বিশৃঙ্খলা বহিরাগতরা এসে ভাঙচুর চালায়, তাণ্ডব চালায় বহিরাগতরা। সেই পরিস্থিতি, নতুন করে উত্তেজনা আরজিকর হাসপাতালে। দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। একটা স্বতঃস্ফূর্ত মানুষের আবেগ নিয়ে একটা আন্দোলন হচ্ছে, ছাত্রদের, ডাক্তারদের আন্দোলন। সেই আন্দোলনকে সবাই সমর্থন করেছে, কিন্তু আন্দোলন করার জন্যে মুমূর্ষু রোগী ট্রিটমেন্ট না করা এবং আন্দোলনের নামে যদি সরকারি হাসপাতালে জিনিসপত্র এমার্জেন্সি ভাঙচুর হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং এটা অত্যন্ত নিন্দনীয়। সমস্ত রাজনৈতিক দলের কাছে হাত জোর করে আবেদন করছি, এই আন্দোলন যারা ডাক্তাররা বা চিকিৎসকরা করছে, ছাত্ররা করছে, সেই আন্দোলনকে সবাই যখন সমর্থন করছে, আমরা সবাই দোষীদের শাস্তি চাইছি, দাবি করছি, কিন্তু দয়া করে কোনো রোগী যেন ফেরত না যায় সেটা দেখবেন। এবং আন্দোলনের নামে কোনো হাসপাতালে ঢুকে সরকারি সম্পত্তি ভাঙচুর করা, এমার্জেন্সি ভাঙচুর করা, এটা কিন্তু পুলিশের কিয়স্ক ভাঙচুর করা, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত নিন্দনীয়। দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্য।
আরজিকর হাসপাতালের ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি আরজিকর হাসপাতালে, যেখানে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে তুলকালাম আরজিকর হাসপাতালে। একদিকে আন্দোলনরত ছাত্ররা, তারা যেমন আন্দোলন চালাচ্ছিলেন শনিবার সকাল থেকে নির্বিঘ্নে, তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তারা চাইছিলেন যে কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এবং আরো বেশি পুলিশ মোতায়েনের দাবি তারা করছিলেন। কিন্তু পুলিশের সামনে যে ছবি আমরা দেখলাম 12:25 ঘড়ির কাঁটায় আরজিকর হাসপাতালে উত্তেজনা, এবং এখন ঘড়ির কাঁটা 12:51। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আরজিকর হাসপাতালে বিশৃঙ্খলা। লাইভ নিউজ 18 বাংলায় দেখাচ্ছেন মেয়েদের রাত দখল, আর সেই রাত দখলের মধ্যেই আরজিকর হাসপাতাল থেকে নতুন করে উত্তেজনার খবর এবং নতুন করে বিশৃঙ্খলা পরিস্থিতি আরজিকর হাসপাতালে। সব ভাঙচুর হচ্ছে, সব ভাঙচুর করছে, সব ভাঙচুর হচ্ছে। হঠাৎ করে একদল ভেতরে ঢুকে তারা নির্বিচারে ভাঙচুর চালাচ্ছে এবং হঠাৎ করেই আমরা যে ছবি দেখলাম আরজিকর হাসপাতালে একদল বহিরাগত ঢুকে এবং বহিরাগতরা ঢুকেই রীতিমতো তাণ্ডব চালায় আরজিকর হাসপাতালে, তাণ্ডব চালায় এবং এমার্জেন্সি গেটে তাণ্ডব চালানো হয়, ভাঙচুর করা হয়। হাতে পাথর রড নিয়ে তারা আসে এবং ভাঙচুর চালায়। তারা কারা এখনো পর্যন্ত জানা যায়নি। বহিরাগতরা এসে ভাঙচুর চালায়, ব্যারিকেড ভাঙে। পুলিশের সামনে রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। সরাসরি আরজিকর হাসপাতালে সেই ছবি দেখাচ্ছি, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। জরুরি বিভাগ এমার্জেন্সির সামনে রীতিমতো উত্তেজনা। একদল যুবক, একদল যুবতী, মহিলারা তারা এসে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে, রীতিমতো তাণ্ডব চালায় আরজিকর হাসপাতালে এবং তাদের মুখে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। তারা বিচার চান, কিন্তু বিচারের নামে রীতিমতো তাণ্ডব চালানো হলো আরজিকর হাসপাতালে। এখনো পর্যন্ত ভাঙচুর চালানো হচ্ছে হাসপাতালে এবং চেস্ট মেডিসিন বিভাগ, সেই বিভাগেও রীতিমতো গিয়ে পাথর দিয়ে ভাঙা হয়। তাদের হাতে পাথর, লোহার রড নিয়ে তারা ভাঙচুর চালাচ্ছে। এমার্জেন্সির গেটে ঢুকে এমার্জেন্সিতে ভাঙচুর চালানো হয় এবং সেই ভাঙচুর এবং সেই ভাঙচুরের পরিস্থিতি এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রীতিমতো পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে আরজিকর হাসপাতালের সামনে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। সরাসরি আরজিকর হাসপাতালের ছবি এই মুহূর্তে দেখছেন, যেখানে একদল মানুষ এসে রীতিমতো ভাঙচুর তাণ্ডব চালায় আরজিকর হাসপাতালে। আগুন জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি, যে ছবি আপনারা দেখছেন, প্রতিবাদ জানানো হচ্ছে আগুন জ্বালিয়ে। এবং তার আগে যে ছবি আপনাদের দেখিয়েছি আরজিকর হাসপাতালে রীতিমতো ভাঙচুর, উত্তেজনা আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগে। একদল মানুষ, একদল ছেলে মেয়ে নির্বিশেষে তারা ঢুকে ভাঙচুর চালায়। এখনো পর্যন্ত বিশৃঙ্খলা পরিস্থিতি, উত্তেজনা রয়েছে আরজিকর হাসপাতালে। তবে তারা কারা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখনো পর্যন্ত আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং তাদের মুখে কিন্তু স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। এই স্লোগানকে সামনে রেখেই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি আরজিকর হাসপাতালে। নতুন করে উত্তেজনা বহিরাগতদের, সেই ছবি সরাসরি নিউজ 18 বাংলায়।